জীবন অনেক কিছু হারিয়েছি, কিন্তু তোদের মতো বন্ধু হারাতে চাই না রে। প্রিভিউতে যে ভিডিওগুলো দেখতে পেলেন, এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন আপনিও। আপনি চাইলে আপনার একটা নরমাল ভিডিওকে এরকম হাই কোয়ালিটিতে এডিটিং করতে পারবেন শুধুমাত্র ক্যাপকাট আর ইনস্টাগ্রাম অ্যাপটির মাধ্যমে। তো এরকম ভিডিওগুলো যদি এডিটিং করতে চান তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, টেনে টেনে দেখলে ভিডিওর গুরুত্বপূর্ণ পার্টগুলো মিস করতে পারেন। চলুন মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। তো রমজান ভাইয়ের মতো ভিডিও এডিটিং করার জন্য আমরা প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নিব। তো ইনস্টাগ্রামে ঢোকার পর নিচে পেয়ে যাবো আমরা প্লাস অপশনে একটা ক্লিক করে দিব। প্লাস অপশনে ক্লিক করার পর যে ভিডিওটা আমরা এডিটিং করতে চাই ওই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর উপরে পেয়ে যাবো আমরা নেক্সট লেখা, নেক্সট একটা ক্লিক করে দিব। নেক্সট একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা চলে আসবে। তো আমরা এখান থেকে ভিডিওটা হাই কোয়ালিটি করে নিব, তারপর বাকি কাজটুকু আমরা ক্যাপকাট দিয়ে করে নিব। তো এখানে উপরে পেয়ে যাবে যে 3টে স্টার ফিল্টার অপশন, এখানে একটা ক্লিক করে দিব। পেয়ে যাবো আমরা এখানে সার্চ বারে ক্লিক করে দিব। সার্চ বারে ক্লিক করার পর আমরা HDR শার্পনেস লিখে ক্লিক করব। তো এখান থেকে আমরা এই যে 3 নম্বর যে ইফেক্ট আছে, ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো ইফেক্টটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু HD গুলো হয়ে গেছে। তো আমরা এখান থেকে ভিডিওটা সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর আমরা ক্যাপকাটের মাধ্যমে ভিডিওটা আরো হাই কোয়ালিটি করে নিব, হুবহু রমজান ভাইয়ের মতো এডিটিংটা করে নিব। তো সেভ করার জন্য এখানে পেয়ে যাবো আমরা সেভ অপশন, উপরে সেভ অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা একবার স্ক্রল করে ব্যাক চলে আসবো। স্ক্রল করে ব্যাকে চলে আসার পর আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর উপরে পেয়ে যাবো আমরা প্রজেক্ট লেখা দেখতে পাবো, নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ভিডিওটা আমরা এডিটিং করে নিলাম ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব। অ্যাড একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা চলে আসবে। তো আমাদের ভিডিওটা চলে আসছে, আমরা স্ক্রল করে ভিডিও লাস্টে চলে যাব। ভিডিও লাস্টে চলে আসলে এখানে ক্যাপকাটের ওয়াটারমার্ক দেখতে পাবো, ওয়াটারমার্কটা আমরা ডিলিট করে দিব। ওয়াটারমার্কে ক্লিক করব, ক্লিক করার পর নিচে পেয়ে যাবো ডিলিট লেখা, ডিলিটে ক্লিক করে দিলে ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা স্ক্রল করে ভিডিওর প্রথমে চলে আসবে। তো আমরা প্রথমে ভিডিওটা কালার গ্রেডিং করে নিব। তো ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য ভিডিওর পে একটা ক্লিক করে দিব। ভিডিওর পে ক্লিক করার পর স্ক্রল করে এদিকে চলে আসবো। স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা অ্যাডজাস্ট লেখা, অ্যাডজাস্টে একটা ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো ব্যাডনেস লেখা, আমরা ব্যাডনেসে ক্লিক করে দিব। ব্যাডনেসে ক্লিক করার পর ব্যাডনেসটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে 11 করে দিব। তারপর পেয়ে যাবো কন্ট্রাস্ট একটা ক্লিক করে দিব। কন্ট্রাস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে 11 করে দিব। তারপর পেয়ে যাবো স্যাচুরেশনে ক্লিক করে দিব। স্যাচুরেশনে ক্লিক করার পর এখান থেকে আমরা স্যাচুরেশনটা বাড়িয়ে করে দিব 13। তারপর এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো শার্পনেস লেখা, শার্পনেস লেখার পর শার্পনেসটা এখান থেকে বাড়িয়ে করে দিব 55। তারপর স্ক্রল করে এদিকে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা SSL লেখা, SSL একটা ক্লিক করে দিব। SSL এ ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে সবুজ কালারটা সিলেক্ট করে নিব। সবুজ কালারটা সিলেক্ট করার পর সবুজ কালার হিউটা এখান থেকে আমরা কমিয়ে করে দিব 24। তারপর স্যাচুরেশনটা এখান থেকে বাড়িয়ে করে দিব 100। তারপর এখান থেকে আমরা লুমিনিয়াসটা কমিয়ে করে দিব 52। তারপর এখান থেকে আমরা হলুদ কালারটা সিলেক্ট করে দিব। হলুদ কালারটা সিলেক্ট করার পর হলুদ কালার হিউটা এখান থেকে আমরা কমিয়ে করে দিব 19। তারপর স্যাচুরেশনটা এখান থেকে বাড়িয়ে করে দিব 69। লুমিনিয়াসটা এখান থেকে আমরা একটু কমিয়ে দিব, কমিয়ে করে দিব 56। তারপর এখান থেকে আমরা অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিব। অরেঞ্জ কালারটা সিলেক্ট করার পর অরেঞ্জ কালার স্যাচুরেশনটা আমরা একটু হালকা কমিয়ে দিব। পর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর স্ক্রল করে এদিকে চলে আসবো। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা হাইলাইট লেখা, হাইলাইটে একটা ক্লিক করে দিব। হাইলাইটে ক্লিক করার পর হাইলাইটটা এখান থেকে আমরা একটু কমিয়ে দিব, কমিয়ে করে দিব 7। তারপরে স্ক্রল করে এদিকে চলে আসবো। এখানে পেয়ে যাবো আমরা বিগনিটি লেখা, বিগনিটিতে একটা ক্লিক করে দিব। বিগনিটিতে ক্লিক করার পর বিগনিটিটা এখান থেকে আমরা একটু দিয়ে দিব, বাড়িয়ে করে দিব 22। তারপর এখান থেকে আমরা টিক দিয়ে দিব। তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু আগে এরকম ছিল, এখন এরকম। তো আমরা এখান থেকে চেহারাটা একটু স্মুথ করে নিব। আমরা স্ক্রল করে এদিকে চলে আসবে। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো রেটাস লেখা, রেটাসে একটা ক্লিক করে দিব। রেটাসে ক্লিক করার পর এখান থেকে পেজে ক্লিক করে দিব। পেজে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো আমরা স্মুথ লেখা, স্মুথ একটা ক্লিক করে দিব। স্মুথে ক্লিক করার পর স্মুথটা এখান থেকে আমরা বাড়িয়ে দিব, বাড়িয়ে করে দিব 57। তারপর পেয়ে যাবে স্কিন টোন লেখা, স্কিন টোনে একটা ক্লিক করে দিব। স্কিন টোনে ক্লিক করার পর এখান থেকে আমরা 2 নম্বর যে ইফেক্টটা আছে ইফেক্টটা এখান থেকে নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা এটার বাড়িয়ে করে দিব 23 বা 24 এরকম রেখে দিব। তারপর ইন্টেন্সিটিটা আমরা এখান থেকে বাড়িয়ে করে দিব 88। তারপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। তারপর টিক দিয়ে দিব। তো আমাদের ভিডিওটা কালার গ্রেডিং হয়ে গেছে। আমরা ভিডিওটা এখন সেভ করে নিব। সেভ করার পর ভিডিওটা আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিব। তো উপরে পেয়ে যাবে 1080p, এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করার পর আমরা সবগুলো হাই করে দিব। সবগুলো হাই করার পর সেভ অপশনে ক্লিক করে দিব। তো ভিডিওটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পর আবার নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ভিডিওটা মাত্র আমরা সেভ করে নিলাম ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করার পর প্রথম আমরা ওয়াটারমার্কটা ডিলিট করে নিব। ভিডিও লাস্টে চলে আসবো, ওয়াটারমার্কটা আমরা ডিলিট করে দিব।
ওয়াটারমার্কটা ডিলিট করার পর আমরা ভিডিওটা আগে দুইটা করে নিব। তো ভিডিওটা দুইটা করার জন্য ভিডিওর পর একটা ক্লিক করে দেব, ক্লিক করার পর স্ক্রল করে এদিকে চলে আসবো। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা ডুপ্লিকেট লেখা, ডুপ্লিকেটে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা দুটো হয়ে যাবে। তারপর যে ভিডিওটা আমরা ডুপ্লিকেট করে নিলাম ওই ভিডিওটা নিচে নিয়ে আসবো। তো নিচে নিয়ে আসার জন্য এখানে পেয়ে যাবো ওভারলি, আমরা ওভারলিতে ক্লিক করে দিব। ওভারলিতে ক্লিক করলে আমাদের ভিডিওটা নিচে চলে আসবে। তারপর ভিডিওটা টেনে আমরা মেন ভিডিওটা সমান করে দিব। তারপর যে ভিডিওটা আমরা ওভারলি করে নিচে নিয়ে আসলাম ওই ভিডিওর পর একটা ক্লিক করব। ভিডিওর পর ক্লিক করার পর আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। রিমুভ করার জন্য এদিকে স্ক্রল করে চলে আসবে, এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা রিমুভ বিসি লেখা, রিমুভ বিসিতে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা অটো রিমুভালে ক্লিক করে দিব। অটো রিমুভালে ক্লিক করে দিলে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে থাকবে। তারপর এখান থেকে আমরা টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর নিচে একটু স্ক্রল করলে এখানে পেয়ে যাবো আমরা ইফেক্ট লেখা, ইফেক্ট একটা ক্লিক করে দেবো। ইফেক্টে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো ভিডিও ইফেক্ট, ভিডিও ইফেক্টে একটা ক্লিক করে দিব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর পেয়ে যাবো আমরা সার্চ বার লেখা, সার্চ বারে একটা ক্লিক করে দিব। সার্চ বারে ক্লিক করার পর এখানে আমরা হ্যালো বেলার লিখে সার্চ করব। তো হ্যালো বেলার লিখে সার্চ করলে এরকম অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো প্রথমে যে ইফেক্ট আছে ইফেক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর যে ইফেক্টটা নিয়ে নিলাম ওই ইফেক্ট আমরা অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট করার জন্য নিচে পেয়ে যাবে অ্যাডজাস্ট লেখা, অ্যাডজাস্টে একটা ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা উপরেটা একবার কমিয়ে দিব। তারপর নিচেরটা আপনারা আপনার ভিডিও অনুযায়ী রেখে দিবেন। তো আমি এতটুকু রেখে দিব। তারপর যে ইফেক্টটা নিয়ে নিলাম ওই ইফেক্টটা টেনে আমরা ভিডিও লাস্ট পর্যন্ত করে দিব। এভাবে টেনে ভিডিও লাস্ট পর্যন্ত করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে এবং রমজান ভাইয়ের মধ্যে কিন্তু এডিটিংটা হয়ে গেছে। তো আমরা প্রথমে ভিডিওটা একটু ব্লার করে দিব, প্রথমে একটু ব্লার করে দিব। তো ব্লার করার জন্য আমরা যেই ব্লার ইফেক্টটা নিয়ে আসলাম ওই ইফেক্টটা আমরা ডুপ্লিকেট করে দুইটা করে নিব। এই যে নিচে পেয়ে যাবে ডুপ্লিকেট লেখা, ডুপ্লিকেটে ক্লিক করে দিলে আমাদের ব্লার ইফেক্টটা দুটো হয়ে যাবে। তারপর আমরা যে ইফেক্টটা ডুপ্লিকেট করে নিলাম ওই ইফেক্টটা আমরা এরকম টেনে এতটুকু ছোট করে নিব। ছোট করার পর অ্যাডজাস্টে ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে উপরেরটা বাড়িয়ে দিব, আমরা নিচেরটাও বাড়িয়ে দিব। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তারপর এখান থেকে ভিডিও লেয়ারে আমরা একটা ক্লিক করে দিব। ভিডিও লেয়ারে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা নিচে ওভারলি করে নিয়ে আসলাম ওই ভিডিওটা আমরা টেনে এতটুকু ছোট করে দিব। ছোট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের প্রথমে ব্লার এবং তারপর ভিডিওর মধ্যে ব্লার নাই। তো দেখুন এখন আমাদের ভিডিওটা কিন্তু রমজান ভাইয়ের মতো কালার গ্রেডিংটা হয়ে গেছে। তো এখান থেকে আমরা ভিডিওটা সেভ করে নিব। তো ভিডিওটা সেভ করার জন্য উপরে পেয়ে যাবে 1080p, আমরা 1080p তে ক্লিক করে দিব। 1080p তে ক্লিক করার পর এখান থেকে আমরা সবগুলো হাই করে দিব। সবগুলো হাই করে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন যাতে এরকম ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।